এক শহরে বাস করতেন একজন বিখ্যাত আলেম। জ্ঞান, তাকওয়া ও আমলের জন্য তিনি সবার কাছেই সম্মানিত ছিলেন। ফজরের নামাজের আগে তিনি উঠে তাহাজ্জুদ পড়তেন। সারাদিন মানুষকে দিনের কথা শোনাতেন আর রাত হলে কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন। মানুষ বলতো, এই আলেমের মতো খাঁটি মানুষ খুবই কম আছে। কিন্তু শয়তান চুপ করে বসে থাকার পাত্র নয়। তার কাজই হলো মানুষকে বিভ্রান্ত করা, আর সে সবচেয়ে বেশি চেষ্টা করে আলেম ও নেককার মানুষদের পথভ্রষ্ট করতে। কারণ একজন সাধারণ মানুষ পথভ্রষ্ট হলে ক্ষতি সীমিত, কিন্তু একজন আলেম পথভ্রষ্ট হলে হাজার মানুষ ভ্রান্ত পথে চলে যেতে পারে। একদিন শয়তান ভাবল, আমি সাধারণ মানুষকে তো অনেকভাবেই ধোঁকা দেই, কিন্তু যদি এই আলেমকে একবার ফাঁদে ফেলতে পারি তাহলে আমার জয় হবে সবচেয়ে বড়। সে বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কখনো দরবেশ, কখনো নেককার বৃদ্ধ, কখনো অসহায় মানুষের রূপ নেয়। সেদিন সে এক বৃদ্ধ দরবেশের রূপ ধারণ করে আলেমের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। আলেম দরজা খুলে বৃদ্ধকে দেখে সম্মানের সাথে ভেতরে ডেকে নিলেন। বৃদ্ধ খুব বিনয়ের সাথে বলল, হুজুর, আমি বহু দূর থেকে এসেছি, আপনার কাছে কিছু দিনই প্রশ্ন ছিল। আলেম খুশি হলেন। তিনি ভাবলেন, মানুষ দিনের কথা জানতে এসেছে, এ তো সৌভাগ্যের বিষয়। তিনি বৃদ্ধকে বসালেন এবং প্রশ্ন করতে বললেন। বৃদ্ধ প্রথমে সহজ কিছু প্রশ্ন করল, নামাজ, রোজা, তাকওয়া নিয়ে। আলেম সুন্দরভাবে উত্তর দিলেন। এরপর হঠাৎ বৃদ্ধ বলল, হুজুর, আপনি তো অনেক ইবাদত করেন, অনেক মানুষকে হেদায়েত দেন, আপনার মতো আলেম কি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পান না? আলেম একটু থমকে গেলেন, তারপর বললেন, সব মর্যাদা আল্লাহর হাতে, আমি তো একজন সাধারণ বান্দা। বৃদ্ধ মুচকে হাসল, আবার বলল, কিন্তু হুজুর, এত মানুষ আপনার কাছে আসে, আপনার কথা শুনে আপনি তো চাইলেই আল্লাহর কাছে অনেক কিছু সুপারিশ করতে পারেন, তাই না? এই কথা আলেমের হৃদয়ে হালকা একটা ঢেউ তুলল। তিনি ভাবলেন, আমি তো সত্যি দিনের অনেক কিছু করি, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন এবং বললেন, আমি কিছুই নই, আল্লাহ না চাইলে কিছুই সম্ভব নয়। শয়তান বুঝল সরাসরি অহংকার ঢোকানো সহজ হবে না, তাই সে কৌশল বদলালো। পরদিন সে আবার এলো, এবার এক অসহায় দরিদ্র মানুষের রূপে। কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমার পরিবার না খেয়ে আছে, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে হয়তো আমার অবস্থার পরিবর্তন হবে। আলেম দোয়া করলেন, সাহায্যও করলেন। শয়তান মনে মনে হাসল। সে ভাবল, দোয়ার মাধ্যমে নয়, আমি তাকে ভেতর থেকে ধরব। দিন যেতে লাগলো। শয়তান নিয়মিত বিভিন্ন রূপে আসতো, কখনো প্রশংসা করত, কখনো অতিরিক্ত সম্মান দেখাতো, কখনো বলতো, আপনার মতো আলেম এই যুগে বিরল, আপনার ইবাদত অন্যদের চেয়ে অনেক বেশি। ধীরে ধীরে আলেমের অন্তরে খুব সূক্ষ্মভাবে একটি ভাব জন্ম নিতে লাগলো, আমি হয়তো সত্যি অন্যদের চেয়ে আলাদা। তিনি মুখে তা বলতেন না, কিন্তু হৃদয়ের গভীরে সামান্য আত্মতুষ্টি জন্ম নিচ্ছিল। আর শয়তান এখানেই সবল হতে শুরু করলো। এক রাতে আলেম স্বপ্ন দেখলেন, অনেক মানুষ তার পিছনে নামাজ পড়ছে, ফেরেশতারা তাকে সম্মান দিচ্ছে। ঘুম ভেঙে গেলে তিনি ভাবলেন, হয়তো আল্লাহ আমাকে বিশেষ কিছু বানিয়েছেন। পরদিন শয়তান আবার এলো, এবার সরাসরি নিজের পরিচয় দিল। সে বলল, হে আলেম, তুমি কি আমাকে চিনতে পারো? আলেম অবাক হয়ে বললেন, তুমি কে? সে হেসে বলল, আমি শয়তান। আলেম আতঙ্কিত হয়ে গেলেন, বললেন, তুমি এখানে কেন? শয়তান শান্তভাবে উত্তর দিল, তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। আলেম বিস্মিত হয়ে বললেন, ধন্যবাদ কেন? শয়তান বলল, কারণ তুমি আমাকে এমন এক ইবাদত উপহার দিয়েছ যা হাজার বছরের সিজদার চেয়েও উত্তম। আলেম কেঁপে উঠলেন, বললেন, আমি তো তোমার বিরুদ্ধে লড়াই করি। শয়তান হেসে বলল, তুমি বাহ্যিকভাবে ইবাদত করো, কিন্তু তোমার হৃদয়ে আমি অহংকারের বীজ বপন করেছি। তুমি এখন ভাবো তুমি অন্যদের চেয়ে ভালো, আর এই ভাবাটাই আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। এই কথা শুনে আলেমের চোখের পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন শয়তান তাকে কোথায় আঘাত করেছে। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমার জ্ঞান ও আমল দিয়ে আমাকে পরীক্ষায় ফেলবেন না, আমার হৃদয়কে পরিষ্কার করে দিন। শয়তান চিৎকার করে বলল, না, আবার হারলাম। আলেম তখন বললেন, শোনো শয়তান, আমি আজ বুঝেছি ইবাদত শুধু নামাজ, রোজা নয়, সবচেয়ে বড় ইবাদত হলো বিনয়, আর সবচেয়ে বড় গুনাহ হলো অহংকার। এই কথা বলে তিনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, নিশ্চয় আল্লাহ অহংকারকারী ও দাম্ভিকদের ভালোবাসেন না। শয়তান অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে আলেম আগের চেয়েও বেশি বিনয়ী হয়ে গেলেন। তিনি মানুষকে বলতেন, আমার থেকে নয়, আল্লাহর কাছে থেকেই শিক্ষা নাও, আমি ভুল করতে পারি। এই কাহিনী শিক্ষা দেয়, শয়তান সব সময় গুনাহের দরজা দিয়ে আসে না, অনেক সময় সে ইবাদতের দরজা দিয়ে আসে। অহংকার যখন ইবাদতের মধ্যে ঢুকে পড়ে তখন সবচেয়ে বড় ক্ষতি হয়। তাই আমাদের উচিত যতই আমলই করি না কেন, সবসময় নিজেকে আল্লাহর দরবারে একজন তুচ্ছ বান্ধা মনে করা।
কারণ বিনয় মানুষকে আল্লাহর কাছে তুলে ধরে আর অহংকার মানুষকে শয়তানের পথে নামিয়ে দেয়।